দফায় রেজাল্ট কিন্তু বের হয়ে গেল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ আকারে সেটা জানিয়েও দেওয়া হয়েছে। আর আমি তোমাদেরকে আগেই একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি কিভাবে তুমি তোমার তৎকাল পিপিআর পিপিএস এর রেজাল্ট দেখবে। এই হলো সেই নোটিশ যেখানে পরিষ্কারভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে ডেট উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে তোমাদের প্রথম দফায় কিন্তু রেজাল্ট আউট করে দেওয়া হলো তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস এর জন্য। গত 8ই মে বুধবার তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সেই ফলাফল তোমরা জানতেও পেরে গেছিলে অনলাইনে ওই দিনই বিকেল বেলায়। আর 10 তারিখে তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের মার্কশিট সার্টিফিকেট পেয়ে গেছিলে স্কুল থেকে। তো এই যে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল সেই জায়গায় আমরা দেখেছিলাম যে মেধা তালিকায় 58 জনের নাম উঠে এসেছিল। এককভাবে 3 জন ছাত্র যারা প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান পেয়েছিল। তোমরাও যখন তোমাদের সেই ফলাফল দেখেছিলে অনলাইনে এবং মার্কশিট হাতে পেয়েছিলে, অনেকেই নিজের নিজের রেজাল্টে সন্তুষ্ট ছিলে, আবার অনেকেরই কিন্তু মনে হয়েছিল যে না, তোমার এই নাম্বারটা প্রাপ্য নয়, তোমার দেওয়া পরীক্ষা অনুযায়ী সেই নাম্বারটা আরো বেশি হওয়ার কথা। এই বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই বছর একটা নতুন ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটা হলো তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস। এই তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস কি জিনিস এই নিয়ে ভিডিও চ্যানেলে আগেই দেওয়া ছিল। আর আমি তোমাদেরকে কিন্তু এটা সম্পর্কে জানিয়েওছিলাম যে তোমরা যদি তোমাদের নিজেদের নম্বরে সন্তুষ্ট না থেকে থাকো তাহলে তৎকাল পিপিআর তৎকাল পিপিএস সেটা করতে পারো, বা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর সেটাও করতে পারো। যার সময়সীমা ছিল 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তৎকালের সময়সীমা, আর 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু নর্মালের সময়সীমা, যেটা কিন্তু এখনো আছে। তৎকালের সময়টা শেষ হয়ে গেছে, নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর সময়সীমাটা কিন্তু এখনো আছে। এই জায়গায় তোমাদের অনেকেই হয়তো পিছিয়ে গেছিলে, অনেকেই ভেবেছো না এইসব ঝামেলা করে লাভ নেই, যা হওয়ার হয়েছে। আবার অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলে। তো সেই অ্যাপ্লিকেশনের নিরিখেই কিন্তু সমস্তটাই যে বদলে যাওয়া সম্ভব সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত নোটিশে বোঝাই গেছে। সেই নোটিশে কিন্তু তোমাদের তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস যারা করেছিলে তাদের চূড়ান্ত ফলাফলের যে প্রথম তালিকা সেটা প্রকাশ করা হয়েছে। সেই প্রথম তালিকা প্রকাশেই দেখা গেল যে মেধা তালিকায় আমূল পরিবর্তন ঘটে গেছে। প্রথম যে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছিল সেখানে 58 জন 1 থেকে 10-এর মধ্যে এলেও এই সংখ্যাটা বর্তমানে আরো বেড়ে গিয়ে সেটা হয়ে গেল 70 জন। অর্থাৎ প্রথম 10 জনের যে মেধা তালিকা সেখানে আরো 12 জনের নাম উঠে এলো। এই নাম্বার বেড়ে যাওয়ার ব্যাপারটা যে কতটা ভালো ব্যাপার, কতটা অভাবনীয় ব্যাপার, সেটা যার বেড়েছে সেটা তো সেই বলতে পারে। তো তোমরা যারা এখন পস্তাচ্ছ, যারা এখন হাত কামড়াচ্ছ যে কেন আমরা করলাম না, তাদের জন্য কিছু তথ্য আরো আমি তুলতে চাই। সেটা হচ্ছে তোমাদের এই চূড়ান্ত ফল প্রকাশের পর জানানো হয়েছিল তোমাদের 500 নম্বরের মধ্যে 496 নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছিল অভিক দাস, দ্বিতীয় স্থান পেয়েছিল সৌম্যদীপ সাহা, সেখানে 495 নাম্বার পেয়ে, আর 494 নাম্বার পেয়ে অভিষেক গুপ্ত তৃতীয় স্থান পেয়েছিল। এই 3 জনই কিন্তু এককভাবে স্থানাধিকার করেছিল। তো এই তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস এর রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু দেখা গেল সেই জায়গায় রদবদল ঘটে গেছে। এই তৃতীয় স্থানাধিকারী হিসাবে আরো একজনের নাম উঠে এসেছে, সে হচ্ছে অঙ্কিত পাল, যে কিনা মেধা তালিকায় এর আগে ছিল 5ম স্থানাধিকারী। এছাড়াও উঠে এসেছে অভ্র কিশোর ভট্টাচার্যের নাম, যার মেধা তালিকার স্থান ছিল 6ষ্ঠ। বর্তমানে এই রিভিউ করার পরে কিন্তু তার স্থান হয়ে গেল 5ম। আরো এক ছাত্রী বৃষ্টি পাল, যার স্থান ছিল মেধা তালিকায় 9ম, বর্তমানে এই রিভিউ এর মাধ্যমে তার স্থান হয়ে গেল 7ম। সুতরাং বুঝতেই পারছো যে কতখানি পরিবর্তন ঘটেছে। এটা তো বললাম যে স্থান পরিবর্তন, মেধা তালিকায় এদের নাম আগে থেকেই ছিল, শুধুমাত্র স্থানটার রদবদল ঘটেছে। আরো 12 জন যারা কিনা মেধা তালিকায় জায়গা করে নিতে পারলো, তাদের মধ্যে আছে 4 জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র, হুগলি কলেজিয়েট, মেদিনীপুর কলেজিয়েট, বালুরঘাট হাই স্কুল, মধুতাতি হাই স্কুল, এই স্কুলগুলো থেকেও 1 জন করে ছাত্র, অর্থাৎ 4 জন। আর তারাদিঘি হাই স্কুল, সিহাস আরজি হাই স্কুল, কাজল সিউচা পরমেশ্বরী বিদ্যা মন্দির আর নিরল হাই স্কুল থেকে 1
একজন করে ছাত্রী অর্থাৎ 4 জন ছাত্রীও কিন্তু এই মেধা তালিকায় স্থান করে নিতে পারলো। এই যে 12 জনের কথা বললাম, এরা প্রত্যেকেই কিন্তু অষ্টম থেকে দশমের মধ্যে স্থান দখল করেছে। সুতরাং বুঝতেই পারছো যে এই যে পরিবর্তনটা হয়েছে, আমূল পরিবর্তন মেধা তালিকার, সেটা প্রথম তালিকা প্রকাশে স্ক্রুটিনি বা রিভিউ এর প্রথম তালিকাতেই বোঝা গেছে। জানি না এর পরের দফাগুলোতে আরো কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা। তো তোমরা যারা এই তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএসটা করে উঠতে পারোনি, তাদের জন্য বলছি, যদি তোমার এখনো মনে হয়ে থাকে যে তুমি তোমার রেজাল্টে সন্তুষ্ট নয় এবং তুমি খুবই কনফিডেন্ট যে তোমার নাম্বারটা আরো বাড়তে পারতো, তাহলে আমি বলবো এখনো সময় আছে। 25শে মে পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। সেটা যদিও হবে নর্মাল পিপিআর নর্মাল পিপিএস, তাও বলবো তুমি যদি কনফিডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই করো। এই জায়গায় আরো বলছি, আগেও বলেছি যে পিপিএস এর ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না, রিভিউ এর ক্ষেত্রে পরিবর্তন হয়। রিভিউ তোমরা দুটো সাবজেক্টের ওপর করতে পারবে। যারা খুবই কনফিডেন্ট যে নাম্বার তোমার বাড়তো, তাহলে আমি বলবো এখনো যেহেতু সময় আছে, এই পিপিআরটা করে দেওয়া অবশ্যই উচিত। আমার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অভিভাবক হিসাবে যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার কাছেও আমার অনুরোধ রইল যে আপনার ছেলে বা মেয়ের নাম্বারটা কিন্তু এই একটাই সুযোগ বাড়িয়ে নেওয়ার মতন, শেষ সুযোগ। যদি ছেলে বা মেয়ে যেই পরীক্ষার্থী হয়ে থাকুক না কেন, যদি তার মনে হয়ে থাকে যে তার নাম্বার বাড়তো, তার পরীক্ষা দেওয়া অনুযায়ী নাম্বার হয়নি, তাহলে আমি এখনো বলবো সময় এখনো আছে, অবশ্যই নর্মাল পিপিআরটা করে দিন। কিভাবে করতে হবে টোটাল পদ্ধতি স্টেপ বাই স্টেপ কিন্তু চ্যানেলে আগে থেকে একটা ভিডিওতে দেখানো আছে। আপনারা সেই ভিডিওটাকে ফলো করে অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবেন বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে। তাহলে এত যখন সুযোগ সুবিধা থাকছে, না করার কিছুই নেই। তাই এখনো সময় যখন আছে, আমি বলবো যে অবশ্যই নর্মাল পিপিআরটা করে দেওয়া উচিত। এই ছিল তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সমস্ত রকমের তথ্য পেতে গেলে তোমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম।